الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যেমন ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে চিরতরে উৎখাত করার জন্য, বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কি চলে নাই? যে জমানায় ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা গুনার কাজ। তাই মুসলমানের সন্তান দাড়ি কাটলে আশ্চর্য হই না, দাড়ি রাখলে আশ্চর্য হই, নেকের কাজ। দেখছো মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পরছে, মুসলমানের সন্তান উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইলে আশ্চর্য হই না, বরং বোরখা পরলে আশ্চর্য হই। দেখছো ছেলেটা হাই স্কুলে পড়ে নামাজ পড়ে, মুসলমানের সন্তান নামাজ কাজা করলে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে আশ্চর্য হই। অথচ একজন মুসলমানের সন্তান নামাজ কাজা করে কিভাবে? এটা সম্ভব কিভাবে? যার মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, এরকম সামান্য পরিমাণ ঈমানওয়ালাও নামাজ কাজা করতে পারে না, বিশ্বাস হয় না। যশোর জেলার এসপি সাহেব আপনার বাড়ির দরজা রাত 3টার সময় নক করছে, এই আব্দুল্লাহ ওঠো, লাভ দিয়ে উঠছেন। কে কে? আমি এসপি যশোরের। স্যার 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 এই শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দাও, যদি 100 ডুব না দাও তোমাকে 6 বছর বা 10 বছর কারাদণ্ড দেব, জেলখানায় ঢুকায় রাখবো। যুবক কি 100 ডুব পানির মধ্যে দিবে? কারণ প্রচন্ড ঠান্ডা তো, অনেক শীত তো। কেন? কে বলছে? কি বলবেন? স্যার 100 না 200 দেব, প্রয়োজনে যতক্ষণ বেহুশ না হবো ততক্ষণ দেব, কিন্তু আমি জেলে থাকতে পারবো না। যদি দুনিয়ার এসপির জেলের ভয়ে আপনি ফজরের সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে পানির ভিতরে 100 ডুব দিতে আপত্তি না করেন, কে বলছে 100 ডুব দেওয়ার জন্য? তো কেন ডুব দিবেন? কেন? জেলে যাওয়ার ভয়। তা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম, সিন কাফ র। হাবিয়া, হোতামা, জাহিম, জাহান্নাম, এরকম এক জাহান্নামের নাম সাকার। বলেন কি? সাকার, সিন কাফ র। এই সাকার নামীয় জাহান্নামীদেরকে প্রশ্ন করে, মা সালাকাকুম ফি সাকার, এ বেয়াকুব কমবখ্ত নালায়েক, এই কঠিন সাকার নামীয় জাহান্নামে তোদেরকে কে নিয়ে আসছে? কেন আসছো? কি করছো দুনিয়াতে? কাজটা কি করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজ পড়তাম না, আজান হইতো কাজে ব্যস্ত থাকতাম, আজান হইতো খেলাধুলায় মত্ত থাকতাম, আজান হইতো ঘুমের ঘরে বিভোর থাকতাম, আজান হইতো ব্যবসা বাণিজ্য করতাম, নামাজের দ্বারে কাছেও যেতাম না। এই কারণে জাহান্নামে চলে আসছে। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, কোনো ইনডাইরেক্ট না, একটা ডাইরেক্ট। কোনো ব্যাখ্যার দরকার নেই, নামাজ পড়বেন না জাহান্নামে চলে যান, একটা ডাইরেক্ট, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা দাঁড়ায় না।
মোমেন আল্লাহর সামনে নত দেয়, রুকু করে, বেঈমানরা রুকু করে না। মোমেন তার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা সিজদা করে না। এক কথায় মোমেন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনি মোমেন দাবি করেন কিভাবে? আপনার আস্থা একটা বেঈমান, আস্থা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এরকম নালায়েক কমবক্ত জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাহ, যারা নামাজকে জয় করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, বিনষ্ট করে ফেলছে। কি বিনষ্ট করছে? নামাজ। নামাজ পড়ে না, নামাজকে ধ্বংস করছে। আদাউর অর্থটা কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আদাউর অর্থ নামাজ একেবারে ছেড়ে দেয়া নয়, সময় মতো নামাজ না পড়া। সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আদাউর অর্থ বলেন, এক ওয়াক্তের নামাজ ইচ্ছা করিয়া আর এক ওয়াক্তে কাজা করা। যেমন জোহরের নামাজে পর্ব পড়তেছে, হাত্তা মাযা তাকতুহা সুম্মা কাজা। জোহর চলে গেছে, নামাজ ছাড়েন নাই, আসরে কাজা করছেন, কিন্তু কি করিয়া? ইচ্ছা করিয়া। এই আসরের নামাজ পড়ব, খেলিয়া নেই। যুবকরা, ছাত্ররা, ভালো মতো বয়ান শোনো, মুখস্থ করো, বাড়িতে বয়ান নিয়ে যাইও। এই আসরের নামাজ পড়বে, এই খেলিয়া নেই, এই গোলটা দিয়া নেই, একটা শুধু ওভার বাকি আছে, এই একটা ওভার। ওদিকে কারবার শেষ, সূর্য ডুব মারছে, তোমার ওভারও শেষ, সূর্যও শেষ। নামাজ আদা না কাজা? কিয়ামত পর্যন্ত সিজদায় পড়বে, আর কোনো কাজ হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক ওয়াক্ত অনুযায়ী নামাজকে ফরজ করেছেন। ওয়াক্ত খুব ভালো মতো বুঝবেন। এক ব্যক্তি জোহরের নামাজ যেইভাবে আদায় করে, সূরা, কেরাত, রুকু, তাসবিহ সবই কাজা অবস্থায় একইভাবে আদায় করছে নাকি ভাই? ভিন্ন করছে? ওই একই কেরাত, একই রুকু, একই, কিন্তু একটু ওয়াক্তের পরে ওয়াক্ত সারিয়া দিয়া, ওয়াক্ত সারি আদাউস সালাহ। এই যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ইচ্ছা করিয়া আর এক ওয়াক্তে ইচ্ছা করিয়া পড়বে, কাজা করবে, কি করবে? জোরে বলেন। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জাহান্নামের একটা উপত্যকার নাম হলো গায়্যা। জাহান্নামের একটা জায়গার নাম কি? তাদের গায়্যা নামক জাহান্নামকে নিক্ষেপ করা হবে। হ্যাঁ, সব জান্নাতে চলিয়ে গেছেন আল্লাহ, সব জান্নাতের পাগল। আমি বিশ্বাস করতে পারি না যার মধ্যে সামান্য ঈমান আছে। ঈমান মজবুতের দরকার নেই। তোমরা অনেকগুলি বন্ধু গেছো পাহাড়ে ঘোরার জন্য, অনেক বন্ধু। এক বন্ধু বলতেছে, তোকে 50,000 টাকা দেবো, ওই পাহাড়ের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকা, আঙ্গুল ঢুকায় রাখ পাহাড়ের গর্তের মধ্যে, আমি তোকে 50,000 টাকা দেবো। কি আপনি কি গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাবেন? কেন? সাপ আছে? হ্যাঁ, যদি আছে তা না, যদি এই যদি থাকতে পারে বিশ্বাসের কারণে 50,000 টাকা পেয়েও আপনি পাহাড়ের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকান না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের মধ্যে নাফরমানদের জন্য 99 সাপ, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি ওই সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে একটু ফুক মারত, তাহলে একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতো না। এখন বলেন তো, দুনিয়ার যদি সাপ থাকে, 50,000 টাকার লোভেও গর্তের মধ্যে আঙ্গুল দেন নেই। আর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নাফরমানদের জন্য এই সেই ভয়ে নামাজ কাজা করেন কিভাবে? আসলে বিশ্বাস করেন নাই। হয় না, না হয় না, কি বলে না না বলে। আমি আশ্চর্য হয়ে যাই মোমেনদের অবস্থা দেখে, মুসলমানদের তামাশা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের সুয়াল হবে। নামাজে পাস, সব জায়গায় পাস, নামাজে ফেল, সব জায়গায় ফেল।
কোন মোমেন নামাজ কাজা করতে পারে না, কোন মোমেন না। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন ওয়া নাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম ক্বালাহুম ইউজান। আল্লাহ পাক কিয়ামতের ময়দান ওয়া নাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ আইলি হিসাবি ইয়াউমিল কিয়ামা লাম তাআলিলিয়া, এখানে মুজাম মাহসুব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের, ন্যায়ের, কিসের ভাই, ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। এবং ইমাম বুখারী বলেন ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহুম ইউজান, বনি আদমের সমস্ত কথা এবং কাজকে ওজন করা হবে। কি করা হবে? আচ্ছা বলেন তো কবের কাজ এবং কবের কথা ওজন দেওয়া হবে? হ্যাঁ, না আজকে দিনের কথা, গত বছরেরটা না আগের বছরেরটা, না আমার এই বয়সের না বুড়া বয়সের? এ যুবকরা বলো তো কোন বয়সের, কোন সময়ের? রাত্রে ওজন করা হবে না দিনের ওজন করা হবে? গোপনে ওজন করা হবে না প্রকাশ্যে ওজন করা হবে? সমষ্টিগত ওজন করা হবে, একাকিত্বের ওজন করা হবে না, ঠিক আছে না ভাই? হ্যাঁ, কবের থেকে ওজন করা হবে? এই শোনা, এই বয়ানটা মনে রাখো, এই বয়ানটা মাথার মধ্যে স্মৃতিপটে ভালো মতো আটকা ফেলাও। বালেগ হওয়ার পর থেকে, বলো, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করছো, যাহা কিছু শুনছো, যাহা কিছু দেখছো, যাহা কিছু ধরছো, যেই দিকে হাঁটছো, সব ওজন করা হবে। মনে থাকবে তো? এবং বলেন তো কোন মুসলমান সন্তান নামাজ কাজা করতে পারে? আপনারা কি বলেন হুজুর, আমাদের স্কুলের ছেলে, আমার নামাজ লাগবে কেন? আমি তো কলেজের মেয়ে, আমার বোরখা লাগবে কেন? আমি তো ইউনিভার্সিটির সন্তান, আমার এত ইবাদত করতে হবে কেন? আমি তো আওয়ামী লীগ করি, আমার দিন মানতে হবে কেন? আমি তো বিএনপি করি, আমার ইসলাম শুনতে হবে কেন? আমি তো জাতীয় পার্টি, আমার ইসলামের রঙে রঙিন হতে হবে কেন? একটা প্রশ্ন আছে কি নেই? তার মানিটা কি হলো? মানিটা কি? আওয়ামী লীগের প্রশ্ন এক ধরনের, বিএনপির প্রশ্ন অন্য ধরনের, জাতীয় পার্টির প্রশ্ন, চরমনাইওয়ালাদের প্রশ্ন এক ধরনের, যারা চরমনাই করে না তাদের প্রশ্ন ভিন্ন ধরনের, ঠিক আছে না ভাই? ওই তো ঠিকই বলছে, ঠিকই আছে। চরমনাইওয়ালাদের প্রশ্ন এক ধরনের, আর চরমনাই যারা করে না তাদের প্রশ্ন ভিন্ন ধরনের, ঠিক আছে না? যারা স্কুলে পড়ে তাদের প্রশ্ন এক ধরনের, যারা মাদ্রাসা পড়ে তাদের প্রশ্ন সব এক না ভিন্ন? তা আপনি আওয়ামী লীগ করেন, আপনার চেহারার অবস্থা এরকম, বিএনপি করেন, চেহারার অবস্থা ভিন্ন। চরমনাইওয়ালারা করলেই মাথায় টুপি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, লম্বা জামা গায়ে দিতে হবে, আবার একটা পাগড়ি পড়তে হবে, আবার ভোরে বিকেলে জিকির করতে হবে, আবার নামাজ পড়তে হবে, তাকবীরুল্লাহর সাথে পড়তে হবে। এত ঝামেলা কেন চরমনাই? ঘটনা কি? হ্যাঁ, ওরে বেয়াকুব, যদি প্রশ্ন একই হয় জবাব এক হবে না ভিন্ন হবে? যারা শিক্ষিত তাদের কাছেও যে প্রশ্ন, মুরুখুদের কাছে, আলেমদের কাছে যেই প্রশ্ন, সাধারণ মানুষের কাছে, চরমনাই মুরিদের কাছে যেই প্রশ্ন, যারা মুরিদ না তাদের কাছে একই প্রশ্ন। পীরের কাছেও যেই প্রশ্ন, মুরিদের কাছে সে প্রশ্ন কি? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? বোঝেন এই প্রশ্ন কি প্রশ্ন? ইমানের প্রশ্ন। তুমি কাকে প্রতিপালক মনে করছ? কাকে রিজিক দাতা মনে করছ? কাকে হায়াত দাতা মনে করছ? কাকে সম্মানের মালিক মনে করছ? কাকে বিজ্জিতির মালিক মনে করছ? কাকে আইন দাতা মনে করছ? তোমার রবকে, আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গাছ, মাছ, গোটা মাখলুকাতের মান রব্বুকা। এর জন্য তুমি সূরা ফাতিহার শুরুতেই কি পড়ো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, আল্লাহ পাকের হাজারো সিফাতের মধ্য থেকে রব সিফাত নিয়ে আসছেন। রব কাকে বলা হয়? রুবুবিয়ত কি জিনিস? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে প্রয়োজন মিটাইয়া যে তাকে পূর্ণতায় পুষে দেয় তার নাম রব। বুঝাতে পারি নেই।
আসমানের একদিন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? সূর্যের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? চন্দ্রের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? তোমার আমার অস্তিত্ব ছিল না, হ্যাঁ অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এ গোটা দুনিয়ার মানুষ, তোরা আজকে এত বরক্ত কেন করো? আজকে এত তাকাব্বুরি কেন করো? আজকে কেন নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক দাও না? কেন আমি মাওলার সামনে দাঁড়াও না? কেন আমি মাওলার সামনে নত হও না? কেন আমার মাওলার কুদরতি পার মধ্যে তোর 4 আঙ্গুল কপাল ঠেকাইয়া কেন সেজদা করো না? তোদের উপর থেকে এমন একটা জমানা চলিয়া যায় নাই, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোরা উল্লেখ কোনো বস্তুই ছিল না। তোদের আলোচনা মা বাবার সাথে করতো না, না বাবা মার সাথে করতো, না মেয়ে মার সাথে করতো, না মা মেয়ের সাথে করতো। সমাজের মধ্যে তোদের কোনো আলোচনা চলতো না। এক কাতরা নাপাক গান্দা পানি ছিলি, যেই পানির মধ্যে, যেই অস্তিত্বের মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, কানের কোনো নমুনা ছিল না, চেহারার কোনো নমুনা ছিল না, যেখানে জবান ছিল না, হাত ছিল না, হাড্ডি ছিল না, দিমাগ ছিল না। তুই কালো হবি না, ধনী হবি না, গরিব হবি না, সুন্দর হবি। তুই শিক্ষিত হবি না, মূর্খ হবি। তুই জজ হবি না, আসামি হবি। তুই কি দেখোস না তোর 5টা ভাই বা 7টা ভাই, এক ভাই জজ আর এক ভাই আসামি, এক ভাই 1000 কোটি টাকার মালিক আর এক ভাই রাস্তার ফকির, এক ভাই সম্মানিত আর এক ভাই অপমানিত। অথচ তোর বাবার নামও যা, ওই ব্যক্তির বাবার নামও এক। তুইও যেই মায়ের গর্ভে জন্ম হয়েছে, ওই ব্যক্তিও একই মায়ের গর্ভে জন্ম হয়েছে। তুই কেন সুন্দর, তোর ভাই কেন কালো? তুই কেন সুস্থ, তোর ভাই কেন রুগ্ন? তুই এত সুখী, তোর ভাই কেন দুঃখী? না, কেউ না। আমি মাওলায় যাকে ইচ্ছা দুঃখী বানাইছি, যাকে ইচ্ছা সুখী বানাইছি। আমি মাওলায় যাকে ইচ্ছা সুন্দর বানাইছি, যাকে ইচ্ছা কালো বানাইছি, যাকে ইচ্ছা রেজেক দান করেছি, যাকে ইচ্ছা আমি ক্ষুধার্ত রাখছি। সব কিছুর মালিক কে? আমি অনেক সময় মানুষদের চেহারা দেখিয়া, মানুষদের কাজ দেখে পরেশান হইয়া যাই। ওরে বেয়াকুব, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোর যদি জেহের ব্রেন না দিত, গোটা দুনিয়ার কেউ তোকে ব্রেন দিতে পারতো না। আমার মাওলায় তোকে গলা না দিলে গোটা দুনিয়ার কোনো মানুষ তোকে গলার সৌন্দর্য দিতে পারতো না। আমার মাওলায় তোকে যদি চেহারার সৌন্দর্য না দিত, গোটা দুনিয়ার মানুষ তোকে সুন্দর বানাইতে পারতো না। ওরে তারিফ করবে আমার মাওলার তারিফ কর, প্রশংসা করবে আমার মাওলার প্রশংসা কর। তুই কেন নিজেকে নিয়ে কেবের করো? তুই নিজেকে নিয়ে কেন বরক্ত করো? তোর তো কিছু না, সব কিছুর মালিককে, সব কিছুর মালিক আমার মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে বানাইছে আমার মাওলা, আমার ভাইকে বানাইছে আমার মাওলা, আমার বাবাকে বানাইছে আমার মাওলা, আমার মাকে সৃষ্টি করছে আমার মাওলা। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার জন্য কত সুন্দর রিজকের ব্যবস্থা করছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা কেন খেয়াল করো না? আমি তোর জন্য কত সুন্দর রিজকের ব্যবস্থা করছি। খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোদের জন্য। তুই কি দেখো নাই কত ডিজাইনের মাছ তোদের জন্য সৃষ্টি করছি? কই মাছের মধ্যে এক ধরনের স্বাদ, শিং মাছে ভিন্ন স্বাদ, মাগুর মাছে অন্য স্বাদ, রুই মাছে ভিন্ন স্বাদ, কাতল মাছে অন্য স্বাদ, মির্গা মাছে ভিন্ন স্বাদ, নদীর মাছে ভিন্ন স্বাদ, ওর ইলিশ মাছের লেজে অন্য ধরনের স্বাদ, পেটের মধ্যে ভিন্ন স্বাদ, আবার পিঠের মাছে ভিন্ন স্বাদ। এত সুন্দর কে ঢুকাইলো? এত সুন্দর স্বাদ কে লাগাইলো? কোনো বাদশা না, কোনো জ্ঞানী না, কোনো বিজ্ঞানী না, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোর জন্য, আমার জন্য। মুরগি ছোটবেলায় এক ধরনের স্বাদ, একটু বড় হইলো ভিন্ন স্বাদে, আর একটু বড় হইলো অন্য স্বাদ। মোরগের মধ্যে এক ধরনের স্বাদ, মুরগির মধ্যে ভিন্ন স্বাদ, রানের মধ্যে ভিন্ন, কলিজার মধ্যে ভিন্ন, গিলার মধ্যে ভিন্ন, সিনার মধ্যে ভিন্ন, খাসির মধ্যে ভিন্ন, গরুর মধ্যে অন্য।
তুই কি দেখো না গোলাপের মধ্যে এক ধরনের ঘেরান, সবার মধ্যে ভিন্ন ঘেরান, আবার রজনীর মধ্যে ভিন্ন ঘেরান। এত ঘেরান কে লাগাইলো? ওরে তুই দেখ ফজলির মধ্যে এক ধরনের স্বাদ, ন্যাংরার মধ্যে ভিন্ন স্বাদ, হিমসাগরের মধ্যে অন্য স্বাদ। আমার মাওলার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলায় কপাল পোড়া ছাড়বে না। ও কপাল পোড়া, কেন আমার মাওলার কথা মানবি না? কেন আমার মাওলার হুকুম পালন করব না রে বাবা? যদি আমার মাওলায় তোমার জবান নষ্ট করিয়া দিত, বোবা করিয়া ফেলাইতো, কেউ তোমাকে জবান দিতে পারতো না। আমার মাওলা তোমাকে অন্ধ বানাইলে কেউ তোমাকে চক্ষু দিতে পারতো না। কেউ যদি তো আল্লাহ পাক যদি তোমাকে আমাকে অ্যাবনর্মাল বানাইয়া দিত। তুমি কি দেখো না কত বাচ্চা বিকলাঙ্গ হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চার হাতের মধ্যে কোনো শক্তি নাই? তুমি কি দেখো না কত বাচ্চা মাথা দাঁড়া করতে পারে না? সব কিছু আমার মাওলার নেয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলায় ও ছাড়বে না। আমার মাওলায় কালামে পাকের মধ্যে বারবার বলেন, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না? আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? আফালা তাকিলুন, তোদেরকে জ্ঞান নাই? তোরা কি আমার মাওলার কুদরত দেখো না? তোরা কোথায় খোঁজ করে? আমি তো তোর মধ্যেই আছি। অফি আনফুসকুম আফালা তুবসিরুন, আমাকে খোঁজ করার জন্য কোথায় যাও? আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তোর চেহারা ঘুরাও সেই দিকেই আমি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানে থাক আমি তোর সাথেই তো আছি, আমি তোর সাথে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তোমরা মাওলাকে খোঁজার জন্য কোথায় যাও রে বাবা? হার ওয়ারা কে দফতরি ইসমারে ফাতে কিরদেগার, যদি আমার মাওলাকে খুঁজতে চাও দুনিয়ার অন্য জায়গায় দরকার নাই। তুমি একটা গাছের পাতার দিকে যাও, তুমি গাছের পাতার দিকে তাকাইয়া গবেষণা শুরু করো। তুমি চিন্তা করিয়া দেবে গাছের পাতার মধ্যে রং কে লাগাইলো, এই গাছের পাতার মধ্যে এই ঔষধ, এই গাছের পাতার মধ্যে এই ঔষধ, এই গাছের পাতার মধ্যে এই ঔষধ। কিভাবে গাছের পাতা জানলো যে আমার মধ্যে এই রোগ হবে, আমার মধ্যে সেই রোগ সৃষ্টি করে ঔষধ সৃষ্টি করতে হবে? আসলে গাছের পাতা জানে না, আমার মাওলাই জানে। আমার বন্দাদের মধ্যে এই রোগ হবে, কারো ঔষধের দরকার হবে। বাবারে हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইলো? গোলাপের মধ্যে পাপড়ির মধ্যে এত ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইন কে করলে? এত সুন্দর রং কে লাগাইলো? এই গোলাপের মধ্যে কে কিভাবে এত সুন্দর ঘেরান ঢুকাইল? যুবক বাবারা, আমার মুরব্বী বলেনি মুখ খারাপ হইও না রে বাবা। তুমি কি দেখো না সরকারের হুকুম অমান্য করলে দেখবা সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের করিয়া দেয়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘোরে, যখন ঘুরতে ঘুরতে পুলিশ সন্ধান করতে পারে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, পলানো অবস্থায় আছে, তখন পুলিশ ঘরের চারপাশে ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করতে পারে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির আর হুঁশ থাকে না, থরথর করে কাঁপতে থাকে। একবার চৌকির তলে পড়ে আর একবার উপরে ওঠে। যখনই দরজা জানালা ফাঁক করে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, খবিস, এতদিন সরকারের হুকুম মানে আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এবার হাতের মধ্যে পার মধ্যে বেরি লাগাইয়া জজখানায় হাজির করিয়া ফেলায়।
দুই হাত জোর করি আসামি যতই বলে জজ সাহেব আমি সরকারের 1000 হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে 50, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। একদল পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসির রশিদে ঝুলাইয়া দেয়। সরকারের কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা নিয়া এত আনন্দ ফুর্তি করার পরেও যদি তার হুকুম অমান্য করলে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কার, জমিন কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার নাক, আমার মাওলার কান, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না। অপেক্ষা করো। আমহিলহুম রুয়াইদা, যেরকম বর্ষিওয়ালা মাছকে ঢিল দিয়া দেয়, ঘোরো ঘোরো ঘোরো, ঘুরতে ঘুরতে দুর্বল হইয়া যখন পানির উপরে পেটটা ভাসাইয়া দেয়, আর বর্ষিওয়ালা যখন হুইলের মধ্যে টান মারে তখন কিন্তু আর মাছ পানির মধ্যে থাকতে পারে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 60-70 হায়াতের ঢিল দিয়া কাউকে ধনী বানাইয়া, কাউকে গরিব বানাইয়া, কাউকে শিক্ষিত বানাইয়া, কাউকে মূর্খ বানাইয়া, কাউকে রাজা বানাইয়া, কাউকে প্রজা বানাইয়া, কাউকে জজ বানাইয়া, কাউকে আসামি বানাইয়া আমার মাওলা ঢিল দিতে 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 যখন হায়াত শেষ হইয়া যাবে, আসামি মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়িয়া যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ির দরজায় বাঁশির মধ্যে সিটি মারিয়া বসবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় ভাগবা, কোথায় যাবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পালাইয়া যাও সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। যে 7 তবক জমিনের নিচেও পালাইয়া যাও সেখানে আমার মাওলার আজরাইল হাজির, উপায় নাই বাবা। ও আমার যুবক বাবারা, মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক তুমি কি দেখো নাই কত যুবককে জৈবন বসে একটু পরে আগামী বছর আর একটু বড় হইয়া নেই, একটু বুড়া কি দেখো না? এরকম যুবকদেরকে জৈবন ধোকায় ফেলাইয়া নামাজ বেনমাজি অবস্থায় কবরে ফেলাইয়া দিছে। কত যুবক মদ পান করার সময় বসে আগামীকাল সারিয়া দেব, কিন্তু মদ পান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না কত গুনাহগার গুনাহ সারবো সারবো করতে করতে শয়তান লাথি মারিয়া গুনাহ অবস্থায় কবরে ফেলাইয়া দিছে। খবরদার যুবক, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো নি 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি মাওলাকে এখনো সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ওরে বন্ধু, তুই কি এখনো মাওলাকে ডাকবি না? অথচ এই মাত্র তোর বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। তুই কেন বুঝো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়।
আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মওতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার। কাজে আজকের থেকে নিয়াত করে ওরে মন জীবন যাক আর থাক, ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, আমি আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। কে কে নিয়াত করতে পারেন 2 হাত তুলে নারায় তাকবীর। একটু আল্লাহকে দেখাও, আল্লাহ আমি আর নামাজ কাজা করব না। সবাই হাত দিয়ে বলে আল্লাহর কাছে বল। ও স্কুলের ছাত্র বাবারা ভুল বুঝিও না, কলেজের ছাত্র বাবারা ও যে যে দল করো না কেন বাবারা ভুল বুঝিও না রে বাবা। ও আমার মা বোনেরা ভুল বুঝিও না। কবরের মধ্যে সবার জন্য প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার আদর্শ, তোমার নীতি, তোমার চরিত্র কি ছিল, ওমান নাবিউকা, দুনিয়াতে কাকে লিডার মানছো, কার ইত্তেবা, কার অনুসরণ করছো। যারা দুনিয়ার মধ্যে দিন অনুযায়ী চলবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। হাজারো যুবক, লক্ষ যুবকরা বলবে, হে ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া কলেজে গেছি, কত টিটকারি সহ্য করছি। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি, স্ত্রী চলিয়া গেছে, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া দাড়ির মোহাব্বত রাখছি। ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিছি, কত টিটকারি সহ্য করছি। ওনার প্রেমে পড়িয়া সুন্নতি জামা গায়ে দেওয়ার কারণে কত মানুষ বেজার হইয়া গেছে, কিন্তু তাদের বেজারের দিয়ে আমি তাকাইতেও পারি নাই। ওনাকে নেতা মানছি, ওনার আদর্শ বাস্তবায়নের জন্য কত সাধনা, কত চেষ্টা করছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় বলবে, সদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া পুরুষুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তার গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানের কাছে প্রশ্ন করবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া কি দিবা না? আল্লাহ তুমি কি আমাদের সবাইকে মাফ করবা না? আল্লাহ, এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ, বাবা ও আমার পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,
তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, ওরে মন, ওরে মন, যদি জবাব না দিতে পারে আমার উপায়টা কি হবে? যদি গুনাহ নিয়ে কবরে যায় আমার উপায়টা কি হবে? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি গবেষণা করো না? কেন চিন্তা করবা না? কেন গবেষণা করবা না? কবরের চিন্তা করিয়া কবরের মধ্যে যাইও। কবরের আযাব, আযাবুল কবর হাক্কুন, কোনো সন্দেহ নাই। এরপরে কিয়ামতের ময়দানা যারা সুন্নাত অনুযায়ী চলবেন, নেককার বান্দা বান্দিদেরকে আমার মাওলায় কত নিয়ামত দান করবে। আমার মাওলায় নিজের ডাকিয়া ডাকিয়া আরো সে নিজের জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবাল্লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে, আর কোনোদিন পানির বাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আনন্দ ফুর্তির মধ্যে চিরকাল সেখানে জান্নাতের মধ্যে মত্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যদি আমল নামার মধ্যে গুনাহ থাকে, তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যাররুহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ, এত মিথ্যা কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার মাল? কই এই টাকার জন্য এত চেষ্টা করলাম, টাকা আমার কোনো উপকারে আসলো না। যেই দোকানের জন্য এত ব্যস্ত ছিলাম, কোথায় আমার দোকান, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা পয়সা? কই কোনোই ফায়দা তো নাই। কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি? মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। নাফরমান কাঁদবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে শিকল লাগাইয়া কিয়ামতের ময়দান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বাদশা দেখবে পূর্জাকে নিয়ে যায়, আবার কত পূর্জা দেখবে বাদশাকে। হাত পার মধ্যে শিকল লাগায় টানা শুরু করছে।
নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, যাহা কিছু ধরবে কোনো কিছু আটকাইতে পারবে না। এরপরে ফেরেশতারা টানতে টানতে কিছু অসহায় মিন ওয়ারাই জাহান্নাম, এরকম টানতে টানতে ধাম ধুম করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা শুরু করবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে 1 বছর, 10 বছর, 30, 40 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের ঘর হবে আগুনের, বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, খাদ্য হবে আগুনের। হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলতে আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়া আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমাদের সিনা ফানিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। একজন মানুষকেও জাহান্নামে জ্বালাইও না। বাবা রে, তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই, অথচ পাথর কানতে কানতে নহর জারি করিয়া ভালাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? করে জাহান্নামের ভয়। আল্লাহ পাক নিজেই তো বলেন কুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক পাথর মানুষ দিয়া জাহান্নাম জ্বালাইবে। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিনে পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। ও আল্লাহ নবী মুসা, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মাত কান্দো, উম্মাত কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলে, মাওলা রে, আমার মাওলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখের থেকে এক ফোঁটা পানি পালাইতে পারো, আমার মাওলা পাক তোমাকে আমাকে চিরতরের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে। অথচ নাফরমান কিয়ামতের ময়দানে জাহান্নামের লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি ঝরাইবে, কিন্তু আর কোনো লাভ হবে না, আর কোনো উপকার হবে না। এর জন্য আমি মুমিনদেরকে বলবো, সেজদায় পড়িয়া কান্দিও, রুকু দিগিয়া কান্দিও, একা একা যখন নামাজ পড়ো চোখের পানি ঝরাইও।
একা রুমের মধ্যে মাঝে মাঝে কান্না শুরু করিও, যখন একা জঙ্গলের মধ্যে যাবা ওই আকাশের দিকে তাকাইও আর ডাক দিও মাওলা রে, ও আমার মাওলা রে আল্লাহ। বাবারে, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। চরমোনায় যাওয়ার দরকার নাই, অমুক জায়গায় যাওয়ার দরকার নাই, কিন্তু মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, নামাজ পড়িও, রোজা রাখিও, ফরজ আদায় করিও, ওয়াজিব অনুযায়ী চলিও, সুন্নাত মুআফিক চলিও, মুস্তাহাব সারিও না। আর মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া মাওলার কাছে কান্দিও। কোন সময় মাওলাকে ভুলবা না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।